তারপরে কোরআন শরীফে আছে ওয়াইলা মালিকতু ফাহুয়া ইয়াসফিন ওয়া শিফাউন লিমা ফিস সুদূর। কোরআন শরীফে আছে ওয়া নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ইয়াখরুজু মিম্মা ফি বুতুন। এরকম অনেকগুলো আয়াত আছে, 5টি বা 7টি আয়াতে শিফা আছে। এই আয়াতগুলো আমরা পড়ব, পরে আমরা ইনশাআল্লাহ তার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আল্লাহর বান্দাকে সুস্থ দান করেন। অসুস্থতা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে অসুস্থতা একটা বড় নিয়ামত, সুস্থতা ছোট নিয়ামত। আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে কেউ যদি পরিপূর্ণ সুস্থ থাকে তার মানে সব দেখা হয় না, আমল না করলে। আপনি সুস্থ আছেন, বসে আছেন, এই জন্য কোনো নেকি লেখা হবে না। যখন আপনি অসুস্থ থাকবেন, যে শব্দ হচ্ছে, আপনি সঠিকভাবে খাবার খেতে পারছেন না, টয়লেট করতে পারছেন না, এই জন্য আপনার সব হয়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন অসুস্থতা হলো একটা বড় নিয়ামত, কিন্তু আমাদের ঈমান দুর্বল, আমরা বড় নিয়ামতটাকে সহ্য করতে পারি না। আমরা ছোট নিয়ামতটাকেই বড় নিয়ামত মনে করি যে সুস্থ থাকাটাই মনে হয় বড় নিয়ামত। আসলে জমিনের যে জায়গার মধ্যে গর্ত থাকে, পানি কিন্তু সেখানেই যায়। তো 4-5 জন বাচ্চা থাকলে মা বাবা, এর মধ্যে যে বাচ্চাটা বেশি দুর্বল, মা বাবার নজরটা তার দিকে একটু বেশি থাকে। যে বাচ্চাটা প্রতিবন্ধী, যার ইনকাম নেই, মা বাবার নজরটা তার দিকে খুব বেশি পরিমাণে থাকে। তদ্রুপভাবে যে বান্দা বান্দী অসুস্থ হয়, কুফর করে, আল্লাহর রহমত এবং দয়াটা তার দিকে জীবন বেশি থাকে। এই জন্য আমরা মনে করি অসুস্থ আছেন, আল্লাহ তাআলার দয়া আছে, তার প্রতি রহমত আছে, তার প্রতি আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাকে পরিপূর্ণ সুস্থ দান করেন। আলহামদুলিল্লাহ, আজকে এখানে প্রধানমন্ত্রী যিনি সাহেব ইতিমধ্যে তিনি চলে এসেছেন। তো দোয়া কার্যক্রম আমাদের সাথে উপস্থিত আছেন, আমার পাশের মুক্তি মোহাম্মদুল্লাহ সাহেব আছেন, মাওলানা খালিদ সাহেব আছেন, হিজুরের মধ্যে তারা আগে কিছু কথা বলবেন, তারপরে ইনশাআল্লাহ আয়োজন করব। আপনি করে